একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকার কারণে ২-৩ রাত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেননি। এই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নিকট ওহী নিয়ে আগমন করেননি। এতে মক্কার কাফির মুশরিকরা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতিপালক পরিত্যাগ করেছে এবং তার প্রতি বিরূপ হয়েছে। অন্যদিকে আবু লাহাবের স্ত্রী উম্মে জালিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলতে লাগলো, হে মুহাম্মদ, আমার মনে হয় তোমার নিকট যে শয়তান আসতো সে তোমাকে পরিত্যাগ করে চলে গেছে। ২-৩ রাত যাবৎ আমি তাকে তোমার নিকট আসতে দেখছি না। কাফিরদের এসব কথায় ও ঠাট্টা বিদ্রূপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হন। তখন আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা করে সূরা আদ-দুহা নাযিল করেন। এই সূরার মাধ্যমে কাফিরদের প্রচারিত গুজবের প্রতিবাদও জানানো হয়। সূরা আদ-দুহা আল কুরআনের ৯৩তম সূরা। এর আয়াত সংখ্যা ১১টি। এটি পবিত্র মক্কা নগরীতে নাযিল হয়। সূরাটির প্রথম শব্দ দুহা থেকে এই সূরার নামকরণ হয়েছে সূরা আদ-দুহা।